সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। আজকে আমি যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটা বানাচ্ছি, আমি বাধ্য হয়ে গেছি ভিডিও বানানোর জন্য। শুধুমাত্র আমাদের ভারতবর্ষের যত সনাতন ধর্মের লোক আছে তারা এই ভিডিওটা দেখে যাতে সেই কর্মগুলো যাতে করে আগ বেড়ে যায়, সনাতন ধর্মের মানুষের কাছে আমার এই ভিডিওর মাধ্যমে আমি অনুরোধ রাখব। অনুরোধটা হলো, আর এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো একটাই। আমি দুদিন আগে একটা ফেসবুক পেজে একজনের সাক্ষাৎকার দেখেছি যে সে বলেছে ভারতবর্ষ কখনো হিন্দু রাষ্ট্র হবে না, আর ভারতবর্ষকে কখনো হিন্দু রাষ্ট্র বানাইতে দিবে না। তো যে ব্যক্তিটা এই বক্তব্য দিয়েছে সেই ব্যক্তিকে আমি এই ভিডিওর মাঝখানে আমি তাকে একটা কথা বলে দিতে চাই, তোর যদি দম আছে, তুই ভারতবর্ষে কে হিন্দু রাষ্ট্র বানানোর থেকে বিরত রাখার যদি তোর ক্ষমতা আছে, তুই 2029 সনে যেটা ভারতবর্ষের লোকসভার ভোট হবে সেই নির্বাচনের সময় বিজেপি দলকে সরকারের বানানোর থেকে বিরত করে দেখাইস। আর যদি বিজেপি সরকারকে যদি 2029 সনে তোরা যদি বিজেপি সরকারকে বানানোর থেকে যদি বিরত না রাখতে পারিস, তাহলে তোকে আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম 2029 সনের যেটা লোকসভা হবে সেই লোকসভাতে আমরা ভারতবর্ষের যত সনাতন ধর্মের মানুষ আছি সবাই একত্র হয়ে 2029 সনে বিজেপি সরকারকে 400 সিট দিয়ে সরকার গঠন করে দিব। গঠন করে দেওয়ার পরে আমরা বিজেপি সরকারকে একটাই অনুরোধ করব যে ভারতবর্ষের রাষ্ট্রীয় ধর্ম সনাতন করে দিতে লাগে এবং কি ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দিতে লাগে। এইটাই আমরা আগন্তুক 2029 সনের যেটা লোকসভা হবে সেখানে ভোট দিয়ে বিজেপি সরকারকে গঠন করে দেওয়ার পরে আমরা বিজেপি সরকারের কাছ থেকে এইটুকু জিনিস আমরা 2029 সনে আদায় করে নেব। যদি তোরা পারিস, তোরা বিজেপি সরকারকে বিরোধ করে দেখাইস, আর বিজেপি সরকারকে 2029 সনে যাতে বিজেপি সরকার করতে না পারে সেই ধরনের বিধি ব্যবস্থা গ্রহণ করে তারা বিজেপি সরকারকে সরকার বানানোর থেকে যাতে বিরত রাখতে পারস সেই ধরনের পদক্ষেপ তারা গ্রহণ কর। আর যদি তোরা যদি 2029 সনে যদি বিজেপি সরকারকে যদি গঠন করে থেকে যদি বিরত না রাখতে পারিস বা 100% যদি বিজেপি সরকার গঠন করতে পারে 400 সিট নিয়ে, তাহলে তোদের বাপেরও মুরাদ হবে না যে ভারতবর্ষের রাষ্ট্রীয় ধর্ম সনাতন বানানোর থেকে বিরত রাখা তোদের কোনো ক্ষমতা হবে না। আর ভারতবর্ষের হিন্দু রাষ্ট্র থেকেও হিন্দু রাষ্ট্র যে হবে সেটা বানানোর জন্য যেটা বিজেপি সরকার পদক্ষেপ গ্রহণ করবে সেটাও তাদের ক্ষমতা হবে না তা বিজেপি সরকারকে আটকে রাখার জন্য। ঠিক আছে, তাদেরকে আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম। আরেকটা কথা, এই ভিডিওতে আমি ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষকে একটাই অনুরোধ করব, আপনারা যে যেখানেই থাকুন না কেন আমার ভিডিওটা যদি আপনারা দেখেন, নিশ্চয় আমাদের সনাতন ধর্মের মানুষ একত্র হতে হবে। আর আমাদের নিজস্ব সুরক্ষার জন্য আমাদের ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র গড়ে নিতে হবে এবং কি ভারতবর্ষের রাষ্ট্রীয় ধর্ম সনাতন করে নিতে হবে। না হলে এই যে জেহাদি মূলের যেগুলো লোক আছে, যেগুলো মানে জেহাদির সাথে কার্যকলাপ আছে, তারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকবে। তারা এইসব কাজ যাতে আমরা করতে না পারি তার জন্য তারা কিন্তু উঠে পড়ে লাগবে। সেই ধরনের কিন্তু তারা বিধি ব্যবস্থা গ্রহণ করবে যাতে তাদেরকে আমরা এই অপশক্তিকে যাতে ভারতবর্ষে তাদেরকে প্রয়োগ করতে দিতে না পারি, তার জন্য আমরা সারা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষে একত্র হয়ে আগামী 2029 সনে বিজেপি সরকারকে 400 সিট দিয়ে সরকার গঠন করে দিল্লিতে বসাবো। তারপরে আমরা ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় ধর্ম সনাতন করে নিব। এটুকু আমরা যাতে
সারা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষে পদক্ষেপ গ্রহণ করি। আরেকটা কথা, আমি কিন্তু এই ভিডিওগুলো বানাই আসাম থেকে। আমি কিন্তু আসামের একজন সাধারণ নাগরিক। আমি যখন 14-15 বছর বয়স ছিল তখন আমি আমাদের মার্কেটে একদিন ঘুরতে গিয়েছিলাম সন্ধ্যার টাইমে যাওয়ার পরে আমি আমাদের বাজারে মাঝখানে ব্যানার টানানো দেখেছিলাম যে আসামের ভিতরে তাদের মিয়া ল্যান্ড লাগে, ভারতবর্ষের ভিতরে তাদের মিয়া ল্যান্ড লাগে, এরকম একটা পোস্টার ছাপিয়েছিল। সে বিধায়ক ছিল, সে বিধায়কজনের নাম ছিল রসুল হক বাহাদুর। রসুল হক বাহাদুর পোস্টারিং করেছিল যে ভারতবর্ষের ভিতরে মানে মিয়া ল্যান্ড লাগে, সেটাও কিন্তু তারা দাবি করেছিল। তারা যদি 30 কোটি মানুষ হয়ে যদি তারা এত বড় দাবি করতে পারে, আর আমরা 110 কোটি সনাতন ধর্মের মানুষে এইটুকু দাবি করতে পারবো না, বা এইটুকু কর্ম করে আমরা নিতে পারবো না? আর এইটুকু কর্ম করার জন্যই সারা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ একত্র হয়ে আগন্তুক দিনে যাতে আমরা কাজ করে বেড়ে যাই, আর আমাদের যেটা হাসিল করার প্রয়োজন সেটুকু যাতে আমরা সবাই মিলে হাসিল করে নিতে পারি, এটুকু বলেই আমি বিজেপি সরকারকেও এই ভিডিওর মাঝখানে অনুরোধ জানালাম, এবং কি ভারতবর্ষের সব সনাতন ধর্মের মানুষকেও আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে সচেতন হয়ে আগন্তুক দিনে যাতে আমরা মজবুত একটা বিজেপি সরকার গঠন করে দিয়ে ভারতবর্ষের সম্পূর্ণ আপদ বিপদ যাতে আমরা মুক্ত করে দিয়ে আমরা স্বাধীনভাবে যাতে ভারতবর্ষে সনাতন ধর্মের মানুষে বসবাস করতে পারি, সেই ধরনের পদক্ষেপ আমরা সকল সনাতন ধর্মের মানুষে গ্রহণ করে আমরা যাতে নিজের কাম হাসিল করে, আর আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য যদি আমরা এইটুকু কাজ করতে না পারি তাহলে হয়তো আমাদের ভারতবর্ষেও কিন্তু একটা টাইমে সনাতন ধর্ম সুরক্ষিত হয়ে থাকতে পারবে না। সেইটুকু কথা আমি সামনে রেখেই, আমি সেইগুলো দৃশ্য দেখেই আমি এই ভিডিওতে আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষকে এই ভিডিওর মাধ্যমে অনুরোধ জানাইলাম। তো এই ভিডিওতে আমি বেশি কথা বলবো না। সনাতন ধর্মের মানুষ আপনারা এখনও সচেতন হন। আমরা হয়তো কর্ম করে খেতে পারবো, 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারবো, কিন্তু আমাদের থাকার জায়গা যদি আমরা নিরাপদ না করতে পারি তাহলে আমাদেরকে কিন্তু কেউ নিরাপদ করে দিতে পারবে না। যার জন্য আমাদের নিরাপত্তার জন্য আমরা আগন্তুক দিনে আমাদের এইটুকু পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রয়োজন আছে। এটুকু বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। যেখানে থাকবেন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।